ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা সাধারণ কোনো স্বপ্ন না। ইব্রাহিম ঘুম থেকে ওইটা 8 তারিখে ঘুম থেকে ওইটা 70টা উট আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন। পরের দিন আবার স্বপ্ন দেখা হয়, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটা জবাই করো। ইব্রাহিম চিন্তা করলেন প্রিয় বস্তু তাহলে আর কি হতে পারে, আবারও 70টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। তৃতীয় দিন 10ম তারিখে এসে ইব্রাহিমকে আবার আল্লাহ তাআলা স্বপ্নে দেখায়, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটা কুরবানি করো। ইব্রাহিম আর বুঝতে বাকি রয় নাই, এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে আমার কাছে প্রিয় হলো আমার কলিজার টুকরা ইসমাইল। তাহলে তো আল্লাহ তাআলা আমার কাছ থেকে আমার সন্তানটাকেই তাহলে কুরবানি দেওয়ার জন্য আদেশ করতেছেন। ইব্রাহিম বলে, ঘুম থেকে উঠা বলে, হাজেরা আমার সন্তানটাকে সুন্দর করে একটু সাজায়া দাও, আজকে সুন্দর করে গোসল করায়া নতুন কাপড় চোপড় পরায়া চিরুনি কইরা তার মাথায় তেল দিয়া সুন্দর করে সাজায়া দাও। কেন 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 বলে, আজকে একজন বড় ব্যক্তির সাথে অসত্তার সাথে আমি তারে সাক্ষাৎ করাবো। বড় ব্যক্তিদের সাথে সত্তার সাথে সাক্ষাৎ করাইতে হলে একটু পরিপাটি হইয়া সুন্দর করে যাওয়া লাগে। সুন্দর করে গোসল মোসল করায়া মা বাপের হাতে সন্তানকে তুলে দিচ্ছে, মা তো জানে না সন্তানকে জবাই দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। এবার ইসমাইল আলাইহিস সালামকে সুন্দর করে নিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বললেন, বাবা চলো যাওয়ার আগে একটা ছুরি আর একটা রশি নিয়ে নিও। ইসমাইল বললেন, ছুরি আর রশিটা কি করবা? বলে, ছুরি আর রশি এই জন্য নেব যে বড়দের কাছে গেলে তখন কিছু তাদের সন্তুষ্টির জন্য কুরবানিও করতে হয়, কুরবানিও করতে হয়। তা সন্তান মনে করছেন তাহলে কোনো জন্তু কুরবানি করবেন, তা ছুরি একটা নিয়ে নিছেন। এবার চলে গেলেন, এবার সন্তানের কানে কানে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এবার বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, হে আমার বৎস আমি তোমাকে এই জায়গায় কি জন্য নিয়ে আসছি, আসল রহস্য হলো জানো, আমি স্বপ্নে দেখছি আমার রব আমাকে আদেশ করছেন আমি তোমাকে জবাই করতেছি। প্রিয় সন্তান আমার, এবার বলো তোমার অভিমত কি? সুবহানাল্লাহ বলেন। ফানজুর মাযা তারা, বলো তোমার অভিমতটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সন্তানের থেকে অভিমত না নিয়েও পারতেন। কথার কথা সন্তান যদি বলতো না আমাকে জবাই দিতে পারবেন না, ইব্রাহিম কি ছেড়ে দিতেন? বলেন, ইব্রাহিম কি ছেড়ে দিতেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ প্রেমের পরীক্ষা দিতে গিয়ে সন্তানকে ছেড়ে দিতেন? দিতেন না। সন্তান না করলেও জবাই দিয়ে ছাড়তেন। আল্লাহর খলিল, কিন্তু আল্লাহর খলিল চিন্তা করলেন সন্তানকে একটু আমি প্রস্তাবটা দিয়ে দেখি সন্তান কি বলে। যদি সন্তান স্বতঃস্ফূর্তভাবে মেনে নেয়, আমিও যেরকম ইব্রাহিম খলিলুল্লাহ হব, আমার সন্তানও জবিউল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার সন্তানও পরীক্ষায় পাশ করুক, দেখি একটা চান্স দিয়ে দেখি। সন্তান তো তেমনই সন্তান। সন্তান বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, হে আমার পিতা, আপনি যে বিষয় আদিষ্ট হয়েছেন তা বাস্তবায়ন করেন, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। আমি কোনো ছোটাছুটিও করব না, আপনার মতের বিপক্ষেও কোনো মত আমি গ্রহণ করব না। যে বিষয়ে আদিষ্ট হয়েছেন বাবা আপনি সেটা বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আমি ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পাবেন। সুবহানাল্লাহ বলেন। কেমন সন্তান! ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ঠিক আছে বাবা, তাহলে চলো প্রস্তুত হয়ে যাও। এবার সন্তানকে ইব্রাহিম জবাই করবেন। জবাই দেওয়ার আগে তাফসীরে কুরতুবের মধ্যে আছে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপকে 4টা নসিহত করেছেন, বাবা জবাই দেওয়ার আগে আপনি আমার 4টা আরজি কবুল করেন, 4টা কথা মেনে নেন। 1 নম্বর, বাবা আপনি যে ছুরি দিয়ে জবাই করবেন ছুরিটা একটু ভালো করে ধারালো করে নেন, যাতে করে আপনি আমাকে জবাই করলে অতি সহজেই অতি তাড়াতাড়ি আমি আল্লাহর কাছে চলে যেতে পারি। সুবহানাল্লাহ। যেন আমার কষ্ট না হয়, অচিরেই সহজে যেন আমি আল্লাহর কাছে আহ্বান আলাইয়া, এটা আমার জন্য খুবই সহজ হবে। 2 নম্বর, ইয়াবাতি উশদুদ রিবাতি হাত্তা লা আযতরিবা ওয়াকফুফ সিয়াবাকা লিআল্লা ইয়ানতাদিহ আলাইহা শাইউম মিন দামি। তাফসীরে কুরতুবির মধ্যে আছে, ওই মুহূর্তে ইসমাঈল বলে, ওগো বাবা, হে আমার প্রিয় বাবা, জবাই করার আগে আপনি আমার হাত পাটা একটু শক্ত করে বেঁধে নেন। হতে পারে আমাকে জবাই করবেন, আমি ছুটাছুটি করার জন্য হাত পা নাড়াবো, আপনার শরীরের মধ্যে পা লেগে যেতে পারে, বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইয়া আবাতি,
ওয়াকফুফ সিয়াবাকা লিআল্লা ইয়ানতাদিহ আলাইহা শাইউম মিন দাবি। বাবা, যখন আপনি ছুরি দিয়ে জবাই করবেন, ভালো করে আপনার শরীরের কাপড়গুলো একটু গোছায় নেবেন, যাতে করে আমার রক্তের ফোঁটা আপনার জামার মধ্যে লেগে না যায়। বাড়িতে গেলে আমার মা রক্ত দেখলে অনেক বেশি কষ্ট পাবে, আমার মা হতে পারে এটা ধৈর্য ধারণ করতে পারবে না। বাবা, আপনি কাপড়গুলো একটু গোটায় নেন। 3 নম্বর 4 নম্বর, বাবা যখন আপনি আমাকে জবাই করবেন, চেহারাটা মাটির নিচের দিকে দিয়ে দিলেন, উপরের দিকে দিয়েন না। আপনার চোখটা সাথে সাথে একটু বাইধা নিয়েন, কারণ হতে পারে আপনার চোখে যখন আমার চোখ পড়বে, মায়া আর মহাব্বত তখন উতলে উঠতে পারে, পিতৃত্ব আর এরকম মহাব্বতের কারণে তখন আপনি আমাকে জবাই করতে পারবেন না। তাই আমি চাই আপনি যেমন আল্লাহর খলিল থাকতে চান, আমিও জবাই হইয়া আল্লাহর কাছে জবিউল্লাহ হইতে চাই। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের এই কথাগুলো শুনতেছেন আর দর দর করে পানি পড়তেছেন, যে সন্তান ও বাপকে জবাই দেওয়ার ক্ষেত্রে এতটা সহযোগিতা করে, এটা কেমন সন্তান। আল্লাহর খলিল চোখ দিয়া পানি পড়ে আর চিন্তা করে, আমি কি আমার সন্তানকে জবাই দেব। আল্লাহর খলিল বলে, আল্লাহ তুমি আমার কাছ থেকে আমার এক ইসমাইলকে চাইছো জবাই দেওয়ার জন্য, কসম করে বলি মালিক, যদি আমাকে একটা ইসমাইল না, তুমি আমারে হাজারো ইসমাইল যদি দিতা, আর যদি বলতা প্রত্যেকটাকে জবাই করার জন্য, তোমার খলিলুল্লাহর খাতায় নাম থাকার জন্য, তোমার বন্ধুত্বের পরিচয় দিতে গিয়া প্রত্যেকটা সন্তানকে জবাই করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। আমার তো এক ইসমাইল দিছো, এরকম হাজারো ইসমাইলকে যদি বলতা, আমি কুরবানিতে রাজি ছিলাম। এবার যখন ছুরি দিয়ে এবার চালা দিল, চোখ বাইধা এবার যখন ছুরি দিয়ে চালাইতেছে, কিন্তু আল্লাহ তাআলার তো আদেশ, আল্লাহ তো চান না ইসমাইল মূলত কুরবানি হয়ে যাক, এটা আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহর উদ্দেশ্য হলো চূড়ান্ত পর্যায়ে আমার খলিলকে পরীক্ষা করি, দেখি আমার খলিল আমাকে বেশি ভালোবাসে নাকি সন্তানকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর খলিল তো আল্লাহর খলিল। জবাই যখন দিতেছেন, আল্লাহ তাআলা তাফসীরের কিতাবে আছে, ছোট্ট একটা পাত, লোহা অথবা তামার পাত আল্লাহ তাআলা দিয়ে দিলেন, ছুরি যতই চালান কিন্তু কাটতেছে না। ছুরিকে আদেশ করে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি কাটছো না কেন? ছুরি বলতেছে, আল খলিলু ইয়ামুরুনি ওয়াল জালিলু ইয়ানহানি। খলিল আমাকে আদেশ করতেছেন কাটার জন্য, কিন্তু আল্লাহ তো আমাকে বারবার নিষেধ করছেন না কাটার জন্য। বলো কার কথা শুনবো, তোমার কথা শুনবো নাকি আল্লাহর কথা শুনবো? কাটতেছে না। ইব্রাহিম যতই চেষ্টা করে কাটে না। ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে জোরে যখন পোল দিতেছেন, আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, দ্রুত দুম্বা নিয়ে আমার ইব্রাহিমের ছুরির নিচে শোয়া দাও। শোয়া দিয়েছেন, দুম্বা জবাই হয়ে গেছে। খলিল বলে, জিবরাইল আমিন উপর থেকে আওয়াজ দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম চোখ খুলে তাকায় দেখেন ইসমাইল বৈশা হাসতেছেন আর দুম্বা কুরবানি হয়ে গেছে। ইসমাইল বলে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বাহ কত চমৎকার কথা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বলেন, যেমন এক প্রেমের পরীক্ষা দিয়েছো খলিলুল্লাহ, তোমার এই কুরবানিকে কিয়ামত পর্যন্ত জীবন্ত করে রাখার জন্য, তোমার স্মৃতিচারণ হিসাবে কিয়ামত পর্যন্ত সকলের উপর সমর্থবানদের জন্য কুরবানিকে আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। এবং তোমার এই প্রেমের তাকবীরগুলা সকলের জন্য আমি আবশ্যক করে দিলাম। সকলেই তাকবীর বলবো। কোন তারিখ থেকে বলেন? 9 তারিখ ফজরের থেকে শুরু করবো একেবারে, আর 13 তারিখ আসরের সময় কি করব? শেষ করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহি। ওই মুহূর্তে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। হে ইব্রাহিম, তুমি তো সত্যি সত্যি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেললা। ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ও ইব্রাহিম, এটা সাধারণ কোনো পরীক্ষা ছিল না, এটা বড় একটা পরীক্ষা ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে এটাকে বড় পরীক্ষা বলছেন, আল্লাহ নিজেই। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। যাও, তোমার এই পরিবর্তে, সন্তানের পরিবর্তে আরেকটা আমি জন্তুকে জবাই করে দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আর তোমার এই ঘটনাকে পরবর্তীদের জন্য আমি স্মৃতিচারণ হিসাবে রেখে দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ এবার লাস্টে বলতেছেন, সালামুন আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন না? সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ তাআলার কোরআনের ভাষা দেখেন, আল্লাহ কত সুন্দর বলতেছেন। লাস্টে আল্লাহ বলতেছেন, ইব্রাহিম সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিম, তোমার প্রতি আমার পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলা তাকে খলিল বানায়া দিলেন, আল্লাহর খলিল হয়ে গেলেন। আর আমাদের নবীর পরে সবচেয়ে শ্রেষ্ঠতম নবী হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সর্বোত্তম সম্মানের চাদর আর পোশাক আল্লাহ তাআলা তাকে পরাইবেন। আমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলের মতো এমন প্রেমের পরীক্ষায় আমাদেরকেও শতভাগ কৃতকার্য হওয়া তৌফিক দান করুন।